ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সীমা ধাবেন। আমরা আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কোরমার কম্বো বানাচ্ছি। ফ্রাইড রাইসের ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, আপনারা আই আইকনে প্রেস করে আপনার ভিডিওটা দেখতে পারেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে চিকেন কোরমা। চলুন প্রথমে চিকেনের ম্যারিনেশনটা দেখে। চিকেন কোরমার জন্য চিকেনটাকে ম্যারিনেশন করব। এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। দেব জিঞ্জার গার্লিক পেস্ট 2 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। দেব দই 3 টিস্পুন দই। দেব হলুদ 1/4 টিস্পুন। দিয়ে দেবো ব্ল্যাক পেপার, এটাও দেবো 1/4 টিস্পুন। দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, এটা দেবো 1 টিস্পুন। আর দিয়ে দেবো হাফ লেবুর রস। এবার ম্যারিনেশনটাকে সুন্দরভাবে মিক্স করব সব কিছু। ম্যারিনেটটাকে 1 থেকে 2 ঘন্টার জন্য আমরা ফ্রিজে রেখে দেবো। আর সব থেকে বেস্ট ওভারনাইট রাখার জন্য। চিকেন আমাদের ম্যারিনেট হচ্ছে। এবার আমরা ফ্রাইড অনিয়ন বানাবো। চলুন ফ্রাইড অনিয়নটা বানানো যাক। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো রিফাইন অয়েল, একটু বেশি করে দেবো। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি হিটটাকে করে দেবো লো টু মিডিয়াম। তেলটা খুব গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এইবার পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে ভাজবো সুন্দর করে। দেখুন পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটাকে ভাজবো গোল্ডেন ব্রাউন করে, খুব গোল্ডেন ব্রাউন করবো না। আমাদের পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট রেডি। আর 1 মিনিটের মতো ভাজলেই আমাদের হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা আমাদের রেডি হয়ে গেছে। এটা ঠিক বেরেস্তার ফাইনাল স্টেজের ঠিক আগে, কারণ পেঁয়াজ নিজে নিজেও কুক হতে থাকে, তাই একটু সাবধানে পেঁয়াজটা ভাজবেন। আমি পেঁয়াজটাকে তুলবো এইভাবে ছাঁকনি দিয়ে, দেন স্প্যাচুলা দিয়ে প্রেস করে এক্সট্রা অয়েলটাকে বের করব। এবার একটা ফ্ল্যাট সারফেসে এই পেঁয়াজটাকে ছড়িয়ে দেবো। আমি টিস্যু দিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা, যতটা আরও অয়েল থাকবে সেটা যেন না থাকে। পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হচ্ছে। এবার আমরা বানিয়ে নেব একটা পেস্ট। এখানে দেবো কাজু আর অ্যালমন্ড আর সাথে 2টো কাঁচা লঙ্কা। একটা পেস্ট আমি বানিয়ে নেব। চিকেনের প্রিপারেশন করব। পেঁয়াজ ভাজার তেলটাতেই আমি দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা। একটা বড় কালো এলাচ, 3টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ। দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেবো জয়িত্রী। এবার সুন্দর করে মিক্স করব।
গোটা গরম মশলা মিক্স হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। সুন্দরভাবে আদা রসুনের পেস্টটাকে কুক করবো। দু ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে চিকেনটা, দেখুন কত সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। এখানে আমি পরে নুন অ্যাড করেছি, নুনটা ভিডিওতে মিস হয়ে গেছে, তো আপনারা ম্যারিনেশনে নুনটা অবশ্যই অ্যাড করবেন। এবার এই মধ্যে আমরা দিয়ে দেবো চিকেনগুলো। এবার চিকেনগুলোকে সুন্দরভাবে ফ্রাই করবো। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিয়েছি চিকেনটাকে। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে চিকেনটা। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজের কিছুটা অংশ। এবার আমরা আবার 5 থেকে 7 মিনিট এটাকে ফ্রাই করব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমরা হিটটাকে পুরো লো করে দিয়েছি। এবার দিয়ে দেবো কাজু আর অ্যালমন্ডের পেস্টটাকে সুন্দর করে মিক্স করব। হিটটা এখন লোতেই আছে, ভালো করে মিক্স করব। আবার আমরা পেস্টটাকে দিয়ে 5 থেকে 7 মিনিট ফ্রাই করে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো মশলা। এখানে দেবো হাফ টিস্পুনের থেকে একটু বেশি ধনে পাউডার, ধনে গুঁড়ো দেব, হাফ টিস্পুন গরম মশলা, আর দেব হাফ টিস্পুন কাশ্মীরি মির্চ, দেব পরিমাণ মতো নুন। এবার এই মশলাগুলোকে সুন্দরভাবে মিক্স করব। আমার মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হাফ কাপ গরম জল। গ্রেভিটা আপনারা কতটা রাখতে চান সেই হিসেবে আপনারা জলটা দিতে পারেন। সুন্দর করে একবার সব মিক্স করে নেব। ঢাকা দিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করব। হিটটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো গরম দুধে ভেজানো স্যাফরন। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এটাকে স্যাফরন দুধটাকে মিক্স করব। স্যাফরনটা স্কিপ করবেন না, সুন্দর একটা অ্যারোমা আর ফ্লেভার দেবে চিকেন কোরমাতে। আমাদের চিকেন কোরমা অলমোস্ট রেডি। দু থেকে 3 মিনিট আবার ফুটিয়ে নিয়েছি, আমাদের রেডি। আমরা হিটটাকে করব বন্ধ। বাকি যে ফ্রাইড অনিয়নগুলো আছে সেইগুলো দিয়ে দেবো। এবার হালকা হাতে একটু মিক্স করে দেবো। আমাদের চিকেন কোরমা রেডি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন যদি আমাদের চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। ধন্যবাদ।